الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين باب قول النبي صلى الله عليه وسلم لا شخص أغير من الله لا شخص أغير من الله আল্লাহর চেয়ে অধিক গয়রতওয়ালা কোনো ব্যক্তি নেই। মানে আল্লাহ হচ্ছেন কি অধিক গয়রতওয়ালা। গায়রত এর অর্থ আগের দিন বলেছি আত্মমর্যাদা বোধ। বিহি কলা হাদ্দাসানা মুসা ইবনে ইসমাইলা কলা হাদ্দাসানা আবু আওয়ানাতা কলা হাদ্দাসানা আব্দুল মালিক আন ওয়াররাদিন কাতিবিল মুগিরাতি আনিল মুগিরা ইবনে শুবাতা কলা কলা সাদ ইবনে উবাদাতা লাউ রাআইতু রাজুলান মা আমরাতি লা দারাবতুহু বিসাইফি গায়রা মুসাফফিহিন ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা তাজাবুনা মিন গায়রি তাসাদ والله لا أنا أغير منه والله أغير مني ومن أجل غيرتي اللي حرم الله الفواحش ما ظهر منها وما بطن ولا أحد أحب إليه العذر من الله تعالى ومن ذلك بعث المنذرين والمبشرين ولا أحد أحب إليه المدحة من الله تعالى من أجل ذلك وعد الله الجنة وقال عبيد الله بن عمر وعن عبد الملك لا شخص أغير من الله। তো হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাদ ইবনে উবাদা ক্বালা সাদ ইবনে উবাদা খাজরাজ গোত্রের নেতা সৈয়দুল খাজরাজ হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন লাউ রাআইতু রাজুলান মা আমরাতি, যদি আমার স্ত্রীর সাথে আমি কোনো ব্যক্তিকে দেখি সে ঘনিষ্ঠ অবস্থা আছে তাহলে লা দারাবতুহু বিসাইফ, তাহলে অবশ্যই আমি তাকে কী করবো, তরবারি দ্বারা আঘাত করব, তাকে কতল করে ফেলব। তবে গায়রা মুসাফফিহিন, কাত করে না, সোজা করে। সাফফাহা মানে তরবারির পাশ দিয়ে, তরবারি এটা তো ধারালো সাইড, এই সাইড দিয়ে আঘাত করা হলো সাফফাহা। আর গায়রা মুসাফফে মানে এই পাশ দিয়ে না, ধারালো জায়গায় দিয়ে তাকে কী করব, কোপ মারবো, অর্থাৎ একেবারে হত্যা করে ফেলব। তো ফাবালাগা যালিকা রাসূলুল্লাহি, এই কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো যে সাদ ইবনে উবাদা এমন কঠোর কথা বলেছে, তার স্ত্রীর সাথে কোনো পুরুষকে দেখলে তাকে একেবারে সোজা হত্যা করবে। এটা তো কত তার মর্যাদাবোধ, গায়রাত। ফাকালা, তখন আল্লাহ নবী বলেন আতাজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা কি সাদের গয়রাত দেখে আশ্চর্য হচ্ছ? আল্লাহে লা আনা আগিয়ারু মিন, আল্লাহর কসম সাদের থেকে আমার গয়রাত আরও বেশি, আমি আরও বেশি গায়রাতওয়ালা। আল্লাহু আগিয়ারু মিন্নি, আর আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও কি অধিক গায়রাতওয়ালা। আমিন আজলি গায়রাতিল্লাহ, আর আল্লাহ তাআলার গয়রাত আছে বলেই তিনি কি করেন, হারামাল্লাহুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য গোপন সকল ফাওয়াহিশ, সকল অশ্লীল কাজগুলোকে আল্লাহ কি করেছেন, হারাম করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অশ্লীল কাজে দেখতে চান না। যেমন একজন স্বামী তার স্ত্রীকে কোনো খারাপ কাজে দেখতে চান না, তার গয়রাতের কারণে। তো আল্লাহ চান যে আল্লাহর বান্দা সবসময় তার অনুগতই করবে, কোনো অশ্লীল কোনো খারাপ কাজ বান্দা করবে এটা দেখতে চান না। এই কারণে আল্লাহ যেহেতু গয়রাত আছে, এ কারণে কি করেছেন, বান্দাকে ওই খারাপ কাজের দিকে ধাবিত হওয়াকে হারাম করে দিয়েছেন। ওয়ালা আহাদুন, আর এমন কেহ নাই যে আহাব্বু ইলাইহিল উজরু, যে যার কাছে ওজর পেশ করা বা ওজর গ্রহণ করা অধিক প্রিয়, মিনাল্লাহ, আল্লাহর চেয়ে, আল্লাহর চেয়ে অধিক ওজর গ্রহণকারী আর কেউ নাই। মিন আজলি যালিকা বাসাল মুনজিরিন ওয়াল মুবাশশিরিন, এ কারণে আল্লাহ তাআলা ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দান কথা নবীদেরকে পাঠিয়েছেন, যাতে মানুষ আর কথা বলতে না পারে যে আল্লাহ আমরা তো জানতাম না, আমরা কি করতে পারি না, জানতাম না, আমাদের কাছে কোনো বাশির নাজির আসে নাই, ফলে আমরা ভুল করে জাহান্নামের পথে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। মানুষের এই ওজরটাকে আল্লাহ কি করে দিলেন, পূরণ করে দিলেন, যে না মুনজিরিন মুবাশশিরিন পাঠিয়ে দিলেন। ওয়ালা আহাদুন আহাব্বা ইলাইহিল মিদহাতু মিনাল্লাহি তাআলা, আর এমন কেহ নাই যার কাছে প্রশংসাটা অধিক প্রিয় আল্লাহর চেয়ে, আল্লাহর চেয়ে প্রশংসা অধিক প্রিয় এমন কেউ নাই। মানে আল্লাহর কাছেই সবচাইতে তার প্রশংসা করাটা অধিক প্রিয়। আমিন আজলি যালিকা ওয়াদাল্লাহুল জান্নাহ, আর এ কারণে আল্লাহ তাআলা কি দিয়েছেন, জান্নাতের
ওয়াদা দিয়েছেন, যাতে বান্দা আল্লাহর প্রশংসা করে শুকরিয়া করে সে জান্নাত কামাই করতে পারে। উবাইদুল্লাহ ইবনে আমর আন আব্দুল মালিক লা শাখসা আগিয়ারু মিনাল্লাহ, যে আল্লাহর চাইতে উবাইদুল্লাহ ইবনে আমর সে আব্দুল মালিক থেকে বর্ণনা করেছেন যে লা শাখসা আগিয়ারু মিনাল্লাহ, আল্লাহর চেয়ে অধিক গয়রাতওয়ালা কেউ নাই। এখন এখানে শখস কথাটার ব্যবহার আসছে। শখস বলা হয় কোনো ব্যক্তি, মানে যাকে দেখা যায়, যার দেহ আছে তাকে বলা হয় কি শখস। দেহবিষ্ট কোনো ব্যক্তিকে শখস বলে। তো আল্লাহ তাআলা তো জিসিমের থেকে পবিত্র, তো আল্লাহ তাআলার ক্ষেত্রে শখস ব্যবহার করা যাবে কিনা, দুইটা কথা আসছে। একটা কথা হলো যে না, এখানে শখস বলতে শখস উদ্দেশ্য না, শখস বলতে আহাদ উদ্দেশ্য, যে আল্লাহর চাইতে অধিক গায়রাতওয়ালা কেহ নাই। যেহেতু প্রথম বর্ণনায় কি আসছে, প্রথম বর্ণনা আসছে আল্লাহু আগিয়ারু মিন্নি, আল্লাহ তাআলা আমার চেয়েও কি গায়রাতওয়ালা, আমার চেয়ে অধিক গায়রাতওয়ালা, আল্লাহর চেয়ে অধিক গায়রাতওয়ালা কেউ নাই। এই লা শখস বলতে লা আহাদা, লা আহাদা আগিয়ারু মিনাল্লাহ, আল্লাহর চেয়ে অধিক গায়রাতওয়ালা নেই। যেহেতু আহাদ শখসটা আহাদ অর্থে ব্যবহার হয়েছে, তাহলে এখানে শখস বলতে কোনো ব্যক্তি বোঝাবে না। যেহেতু আল্লাহ তাআলা দেহ বিশিষ্ট হওয়া এটা কতি দলিল দ্বারা নিষিদ্ধ, কারণ দেহ এটা হলো মুরাক্কাব, যৌগিক বিষয়, আর আল্লাহ তাআলা তো ওয়াহিদ আহাদ। এ কারণে আল্লাহ তাআলার ক্ষেত্রে এই শখস শব্দের ব্যবহার করার সুযোগ নেই। এখন বলবেন তো এই যে আব্দুল মালিকের বর্ণনায় যে শখস আসছে, তো এটা মুহাদ্দিসিন কিরাম বলছেন এটা রেওয়ায়াত বিল মানার কারণে চলে আসছে, কিন্তু এর দ্বারা মুরাদ হলো আহাদ। বাবু কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান কুলিল্লাহ, এ অধ্যায় হচ্ছে বলুন আইয়ু শাইইন আকবারু শাহাদা, কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষী। কুল আল্লাহ, বলুন আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। এই বাবটা দ্বারা ইমাম বুখারীর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে শাই বলা যাবে কিনা সেটা প্রমাণ করা। তো ইমাম বুখারী রহিমাহুল্লাহ কোরআনের এই আয়াতটা উল্লেখ করে দেখাচ্ছেন যে আল্লাহ যেহেতু বললেন, প্রথমে প্রশ্ন করলেন, তো নিয়ম কি উত্তরের মধ্যে প্রশ্নটা থাকে। যেমন তুমি কি বাড়ি গিয়েছো, হ্যাঁ, হ্যাঁ মানে কি আমি বাড়ি গিয়েছি, তাহলে বাড়ি যাওয়ার যে কথাটা প্রশ্নের মধ্যে আছে ওটা উত্তরের মধ্যেও আছে। তো যখন বলা হলো কোন শাই আকবারু শাহাদা, কোন জিনিসটা, কোন শাইটা আকবারু শাহাদা সবচেয়ে বড় সাক্ষী, উত্তরে বলা হলো আল্লাহ, মানে আল্লাহু আকবারু শাহাদা। তাহলে আল্লাহু আকবারু শাহাদা বলে তাহলে আইয়ু শাইনের পরিবর্তে আল্লাহ বসাই দিলাম, আইয়ু শাইন আকবারু শাহাদা, আল্লাহু আকবারু শাহাদা। তাহলে আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে আল্লাহ লফজে আল্লাহ যখন আমরা উত্তরে শাইয়ের পরিবর্তে বসালাম, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাকে শাই বলার সুযোগ রয়েছে। এই জন্য ইমাম বুখারী এই আয়াতের পরে উল্লেখ করেছেন ফাসাম্মাল্লাহু নাফসাহু শাইআন, এই আয়াতে আল্লাহ তাআলা তার নিজেকে শাই বলে কি করেছেন, উল্লেখ করেছেন। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা যে আল্লাহ তাআলাকে শাই বলা যাবে। মুতাজিলারা আল্লাহ তাআলাকে শাই বলার পক্ষপাতী না। এজন্য আপনি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যেই আল ফিকুল আকবার দেখেন, সেখানে লেখা আছে ওহুয়া শাইউন লা কাল আশিয়াই, আল্লাহ তাআলা শাই, তবে অন্যান্য শাইয়ের মতো না, অন্য শাইয়ের মতো না। তবে শাই দ্বারা কি বোঝানো হয়েছে, শাই দ্বারা উদ্দেশ্য কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন মানা শাইয়ে, আল্লাহ তাআলা যে শাই এর দ্বারা উদ্দেশ্য হলো ইসবাতুহু বিলা হাদ্দিন, আল্লাহ তাআলাকে কোনো সীমা দেওয়া ছাড়া, বিলা জিসমিন ওয়ালা জাওহারিন ওয়ালা আরজিন, আল্লাহ তাআলাকে জেসেম, জাওহার, আরজ, হদ ইত্যাদি থেকে মুক্ত অবস্থায় আল্লাহ তাআলাকে সাবেত করা, এটা হলো শাইয়ের অর্থ। আল্লামা জুরজানি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে শাই বলা হয় আশ-শাই হুয়াল মাওজুদু, অস্তিত্বশীল বস্তুকে শাই বলা হয়, আর যার অস্তিত্ব নেই সেটা হলো লা শাই, যার অস্তিত্ব নেই সেটা কি লা শাই, আর যার অস্তিত্ব আছে তাকে বলা হয় শাই। তো অস্তিত্ব বা উজুদ হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হলো ওয়াজিবুল উজুদ, একটা হলো মুমকিনুল উজুদ, আর একটা হলো মুমতানিউল উজুদ। যেই অস্তিত্ব কখনোই আসবে না, যেইটা কখনোই অস্তিত্বে আসবে না, সেটাকে বলা হয় মুমতানিউল উজুদ। যেমন দুইজন আল্লাহ হওয়া, এটা মুমতানিউল উজুদ, কারণ আল্লাহর মতো সৃষ্টিকর্তা কখনো দুইজন হতে পারে না, দুইজন পরিচালক হতে সব ধ্বংস হয়ে যাবে।
আল্লাহর মতো আল্লাহ হওয়া, এটা কি মুমতানিউল উজুদ। আর মুমকিনুল উজুদ মানে যার অস্তিত্ব থাকাও সম্ভব, অস্তিত্ব না থাকাও সম্ভব। যেমন মাখলুকাত, এরা হচ্ছে মুমকিনুল উজুদ, মানে এদের অস্তিত্ব আবশ্যক না, মানে এদেরকে সৃষ্টি করা আল্লাহর জন্য জরুরি না। আল্লাহ সৃষ্টি করেছেন, ফলে আমাদের অস্তিত্ব এখন আছে। আল্লাহ ধ্বংস করে দিলে আবার আমাদের অস্তিত্ব থাকবে না। তাহলে আমাদের অস্তিত্ব থাকা না থাকা উভয়টা জায়েজ, এটাকে বলা হয় মুমকিনুল উজুদ। আর ওয়াজিবুল উজুদ বলা হয় এমন সত্তাকে যার অস্তিত্ব আবশ্যক, অনস্তিত্ব না জায়েজ। অর্থাৎ যিনি কখনোই অনস্তিত্ব হবেন না, সবসময় অস্তিত্বে থাকবেন। অস্তিত্ব ওয়াজিব আর অনস্তিত্ব না জায়েজ, তাকে বলা হয় কি ওয়াজিবুল উজুদ, মানে যার অস্তিত্বে থাকা আবশ্যক। অর্থাৎ আল্লাহ তাআলা সবসময় অস্তিত্বশীল থাকবেন। যেহেতু শাই মানে হলো মাওজুদ, তাহলে যেই জিনিসটা সবসময় অস্তিত্বে থাকেন তিনিই তো মাওজুদ নাম পাওয়ার কি অধিক উপযুক্ত। আর আমরা যারা মাখলুক মুমকিনুল উজুদ, আমাদের উজুদের তো কোনো গ্যারান্টি নাই, এই অস্তিত্বে আছে এই অস্তিত্বে নাই, আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। ফলে আমাদেরকে মাওজুদ বললে, অস্তিত্বমান বললে এটা মাজাজি, এটা রূপক অর্থে, কারণ আমাদের নিজস্ব কোনো অস্তিত্ব নাই। আল্লাহ দিছেন তাই আছে, আল্লাহ না দিলে আবার থাকবে না। আর আল্লাহর অস্তিত্ব হলো ওয়াজিব, এটা কখনোই অনস্তিত্ব হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, অনস্তিত্ব হয়ে যাবে, কিন্তু আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা কি হবেন না, ফানা হবেন না। লা ইয়াফনা ওয়ালা ইয়াবিদ, আল্লাহ ফানাও হবেন না, ধ্বংস হবেন না। যেহেতু আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে চিরন্তন অস্তিত্বের অধিকারী, সবচেয়ে মানে শ্রেষ্ঠ অস্তিত্বের বা চিরন্তন অস্তিত্বের অধিকারী, ওয়াজিবুল উজুদ তিনি, এ কারণে তাকে মওজুদ বলার তিনি বেশি হকদার। আর শাই বলা হয় মওজুদ জিনিসকে, যার অস্তিত্ব আছে তাকে বলা হয় কি শাই। তাহলে আল্লাহ যেহেতু মওজুদ, আর মওজুদকে শাই বলা হয়, তাহলে আল্লাহ অবশ্যই কি শাই, আল্লাহ অবশ্যই শাই। তো যেহেতু আল্লাহ শাই, এরা যুক্তিতেও মিলে, শাইয়ের অর্থের দিক থেকে। আবার কোরআনেও কি বলা হয়েছে, এই কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহ, কোন জিনিস, কোন শাই সবচেয়ে বড় সাক্ষী, বলুন আল্লাহ হচ্ছে বড় সাক্ষী। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলাকে শাই বলা হলো। তাহলে আকলি এবং নকলি উভয় দিক থেকে আল্লাহ তাআলাকে শাই বলা আবশ্যক হলো। কিন্তু মানুষের কাছে শাই তো দুই রকমের দৃশ্যমান হচ্ছে। মুমতানিউল উজুদ যেটা, সেটা তো কখনোই অস্তিত্বে আসবে না, কিন্তু মুমকিনুল উজুদ যে, সেটা তো অস্তিত্বে থাকে, আমরা দেখি যে মানুষ, আমি অস্তিত্বশীল, যদিও আমার অস্তিত্বের কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে আমি একেবারে ফানি হয়ে যাইতে পারি, ধ্বংসশীল হয়ে যেতে পারি। তারপরে মানুষের কাছে খটকা লাগে যে আল্লাহও অস্তিত্বশীল, মানুষও তো অস্তিত্বশীল, এই পৃথিবী, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, এগুলো অস্তিত্বশীল, তাহলে এগুলো শাই, কিন্তু এই দুই শাই কি একরকম কিনা, এই যে একটা তাসবির সম্ভাবনা থাকে, অথচ আল্লাহ তাআলার শানে তাসবিহ দেওয়া যায় না। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একটু ঘুরাই বলেছেন এভাবে, হুয়া শাইউন লা কাল আশিয়াই, তিনি শাই, তবে অন্যান্য শাইয়ের মতো না। এখন এইটা দেখে আবার লামাজাবি অনেকে বলছেন হুয়া জিসমুন লা কাল আসসামি, যে আল্লাহ তাআলা দেহ বিশিষ্ট, কিন্তু অন্যান্য দেহের মতো না। এইটা বলা যাবে না, এই কথাটা বলা কেন বলা যাবে না? হুজুর আপনারা শাইউন লা কাল আশিয়াই যদি বলতে পারেন, তাহলে আমরা জেসমুন লা কাল আসাম, যে আল্লাহ তাআলা জেসেম ওয়ালা, কিন্তু অন্যান্য জেসেমের মতো নয়, এটা কেন বলা যাবে না? কয়েকটা যুক্তি। এক নম্বর যুক্তি হলো যে শাই, আল্লাহ তাআলার জন্য শাই হওয়া, এটা কোরআন দ্বারা প্রমাণিত, এটা আকলি এবং নকলি উভয় দলিল দ্বারা প্রমাণিত। সুতরাং আল্লাহ তাআলাকে আমরা শাই বললাম। এখন অন্য শাইয়ের সাথে, মুমকিনুল উজুদের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা, যাদের বুদ্ধি কম তাদের কাছে সেই সম্ভাবনা রয়ে গেছে, এ কারণে আমরা লা কাল আশিয়াই বলছি। কিন্তু আল্লাহ তাআলার জেসেম হওয়া তো প্রমাণিতই না, ফলে সেখানে লা কাল জেসেম বলে লা কাল আসাম বলার সুযোগ আগে তো প্রমাণিত হতে হবে। লাহু ইয়াদুন লা কাল আইদি, এটা বলতে পারবেন যে আল্লাহর ইয়াদ আছে, কিন্তু মাখলুকের ইয়াদের মতো না, কারণ ইয়াদটা সাবেত আছে। তো যেহেতু শাই সাবেত আছে, এই জন্য শাই বলে লা কাল আশিয়াই বলা যায়। কিন্তু আল্লাহ তাআলার জন্য জেসেম হওয়াটা কি নাই, সাবেত নাই। আকলি এবং নকলি কোনো দৃষ্টিকোণ থেকে সাবেত করা যায় না। নকলি তো নাই,
আর আকলি নাই। আকলি নাই কেন? যে আকলে মানে আমাদের অভিধানের দৃষ্টিতে জেসেম বলা হয় মুরাক্কাব বস্তুকে, যা অনেকগুলো জিনিস নিয়ে একত্রিত হয়ে তৈরি হয়, তাকে বলা হয় কি জেসেম। কমপক্ষে দুইটা জাওহার না মিললে একটা জেসেম হয় না, দুইটা পদার্থ দুইটা অণু মিলতে হয় তাহলে একটা জেসেম হয়। সবচেয়ে ক্ষুদ্র জেসেমটা দুইটা জাওহার মিলতে হবে। তো জাওহার মানেই মুরাক্কাব, যেটা অনেক কিছুর সংমিশ্রণে হয়। তা আল্লাহ তাআলা তো ওয়াহেদ আহাদ, তার ক্ষেত্রে তো মুরাক্কাবের প্রশ্ন আসা সমীচীন নয়। ফলে আল্লাহ তাআলাকে কি বলা যাচ্ছে না, জেসেম বলা যাচ্ছে না, আবিধানিক দৃষ্টিকোণ থেকেও না, আর নকলি দৃষ্টিকোণ থেকেও। ফলে যেহেতু জেসেম বলাই যাচ্ছে না, ফলে লাকাল আসেই তো পরের ধাপ, ওটাও বলার কোনো সুযোগ নাই। যেটা আল্লাহর শানে প্রযোজ্য আছে কোরআনে বা সহি সুন্নায়, সেটা বলার পরে আপনি তাসবিহ দূর করার জন্য লাকাল ড্যাশ ড্যাশ বলতে পারেন। সুতরাং লাহু ইয়াদুন লাকাল আইদি, লাহু ওয়াজহুন লাকা ওজুহিনা, এটা বলা যায়। তার যেমন আমরা বলি, আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন ইয়াতাকাল্লামু লাকা কালামিনা, ইয়াসমাউ লাকা সামিনা, ইউবসিরু লাকা বাসারিনা, তিনি শোনেন আমাদের শোনার মতো না, তিনি দেখেন আমাদের দেখার মতো না, তার দেখার আলাদা ব্যাপার রয়েছে এবং সেটা কেমন সেটা তিনি ভালো জানেন। আচ্ছা, তো এই জন্য আল্লাহ তাআলাকে কি বলা যায় না, জেসেম বলা যায়। তো যেহেতু আল্লাহ তাআলাকে জেসেম বলাটা নিষেধ হয়ে গেল, তাহলে আল্লাহর ক্ষেত্রে শখস কথাটা ব্যবহার করার সুযোগ নেই। এই জন্য এখানে শখসের অর্থ কি হবে, আহাদ। লা আহাদুন আগিয়ারু মিনাল্লাহ, আল্লাহর চেয়ে অধিক গায়রাতওয়ালা কেউ নাই। আচ্ছা, আর এখানে ইমাম বুখারী এর পরবর্তীতে এই বাবটা নিয়ে আসছেন, ওর সাথে মিল থাকার কারণে, যে আল্লাহ তাআলাকে শাই বলা যাবে। ওয়াসাম্মান নাবিউল কুরআনা শাইয়ান, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনকে শাই বলেছেন। কি বলেছেন? কুরআনকে শাই বলেছেন। অহুয়া মিন সিফাতিল্লাহ, আর কুরআন তো আল্লাহর কালাম, আর কালাম তো আল্লাহর সিফাত। কুরআন কি আল্লাহর কালাম, আর কালাম হলো আল্লাহর সিফাত। তো আল্লাহর সিফাতকে যদি শাই বলা যায়, তাহলে মাউসুফকেও কি বলা যাবে, শাই বলা যাবে। কোরআনকে শাই বলেছে যে যেটা হাদিসে সামনে আসতেছে, যে হাল মাকা মিনাল কুরআনে শাইউন, যে আমাকা এক ব্যক্তি বিয়ে করতে চাইছে, তার কাছে মোহরানা নাই। শেষ পর্যন্ত নবী কি বলেন, আমাকা মিনাল কোরআনে শাই, তোমার কাছে কি কোরআন থেকে কিছু আছে? এই যে কোরআন থেকে শাই আছে, তা কোরআনকে এখানে কি বলা হলো, শাই বলা হলো। তো কোরআন তো আল্লাহর কালাম, আর আল্লাহর কালাম তো আল্লাহর সিফাত, আর আল্লাহর সিফাত তো আল্লাহর সিফাতকে যদি শাই বলা যায়, তাহলে আল্লাহর জাতকেও শাই বলা যাবে। কারণ আল কাউলু ফিস সিফাত কাল কাউলে ফিস জাত, আল্লাহর সিফাতের ক্ষেত্রে ওই বক্তব্য প্রযোজ্য যা আল্লাহর জাতের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ সিফাতও যেমন অনাদি অনন্ত, জাতও যেমন অনাদি অনন্ত, সিফাতই কি অনাদি অনন্ত। আল্লাহর জাত যেমন ক্ষয় লয় থেকে মুক্ত পবিত্র, সিফাতও কি ক্ষয় লয় থেকে মুক্ত পবিত্র। কারণ আল্লাহ হচ্ছেন, তিনি তার সকল সিফাত সহকারেই আল্লাহ, সিফাতকে বাদ দিয়ে আল্লাহকে কল্পনা করার সুযোগ নেই। এ কারণে আল্লাহর সিফাতকে যেহেতু শাই বলা যায়, তাহলে আল্লাহ তাআলাকেও শাই বলা যাবে। এটা ইমাম বুখারীর দ্বিতীয় যুক্তি। তৃতীয়, ওয়াকাল আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, যে সব কিছুই হালাক হয়ে যাবে আল্লাহ ছাড়া, ইল্লা ওয়াজহা ইল্লা জাতাহু, আল্লাহর সত্তা ছাড়া সব কি হবে, হালাক হয়ে যাবে। এখানে কুল্লু শাই, তা কুল্লু শাই হলো কি মুস্তাসনা, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা ইল্লা হরফে ইস্তিসনা, ওয়াজহা হচ্ছে মুস্তাসনা। তাই মুস্তাসনা আর মুস্তাসনা মিনহুর যে প্রকার আছে, আমরা জানি যে একটা হলো মুস্তাসনা মুত্তাসিল, একটা হলো মুস্তাসনা মুনকাতি, আর একটা আছে মুফাররাদ, তাই না? তো এর মধ্যে আসল হলো মুস্তাসনা মুত্তাসিল, এটা হলো মূল। যেমন আদাদের মধ্যে আসল হলো ওয়াহেদ, বাকি দুইটা হলো ফরা, ওয়াহেদ থেকেই তাসনিয়া জমা নিতে হয়, তাই না? ওরকম প্রত্যেক জিনিসের আসল এবং ফরা আছে। তো মুস্তাসনার মধ্যে আসল হলো কি মুত্তাসিল হওয়া, আর ফরা হলো মুনকাতে হওয়া। এই জন্য প্রথমে মুত্তাসিল নিতে হবে, মুত্তাসিল না নেওয়া গেলে তখন মুনকাতে নিতে হবে। তো যদি আমরা মুস্তাসনা মুত্তাসিল ধরি, তো মুস্তাসনা মুত্তাসিলের মধ্যে কায়দা কি, যে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর অন্তর্ভুক্ত হবে। জাআল কওমু ইল্লা জাইদান, মানে জায়েদ কওমের অন্তর্ভুক্ত, তাই না? অন্তর্ভুক্ত না হলে ইল্লা দিয়ে বের করবেন কি? ইস্তিসনা মানে তো বের করে দেওয়া, বাদ দেওয়া। তো অন্তর্ভুক্ত না হলে তো বাদ দেওয়া যায় না। এখন যদি আপনি
কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কুল্লু শাইইন থেকে তো বদল করা হয়েছে কাকে? ওয়াজহাকে। সব কিছুই হালাক হবে কিন্তু আল্লাহর সত্তা হালাক হবে না। তাহলে কুল্লু শাইইন সব শাই, তাহলে বোঝা গেল ওয়াজহাটা ওই সব শাইয়ের অন্তর্ভুক্ত, তাই না? তারপরে ইল্লা দিয়ে কি করেছে? বাদ দেওয়া হয়েছে। তা আল্লাহ যদি শাইয়ের অন্তর্ভুক্ত হয় তাহলে আল্লাহ শাই হলো কিনা? তাহলে এখানেও স্পষ্ট প্রমাণ পাওয়া গেল যে এখানে আল্লাহ তাআলাকে কি বলা হয়েছে? শাই বলা হয়েছে। তাহলে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দুইটা আয়াত এবং একটা হাদিসের মাধ্যমে প্রমাণ করলেন আল্লাহ তাআলাকে শাই বলা যাবে। আর আমরাও আকলি দলিল দ্বারা শাব্দিক দৃষ্টিকোণ থেকে দেখেছি যে আল্লাহ তাআলাকে শাই বলা যায়, কারণ শাই হলো মাওজুদ আর আল্লাহ হচ্ছেন চিরন্তন ওজুদের অধিকারী, ফলে ওয়াজিবুল ওজুদ, ফলে তাকে অবশ্যই শাই বলার সুযোগ আছে। কিন্তু যেহেতু মুমকিনুল ওজুদের সাথে মিলে যায় বাহ্যিকভাবে, এ কারণে আমরা কি বলবো? লাকাল হুয়া শাইউন লাকাল আশিয়াই, তিনি শাই তবে অন্য শাইয়ের মতো নয়। অন্য শাই সব হলো একদিন কি একদিন হালাক হবে। কুল্লু শাই হালেক, কুল্লু শাই হালেক। আমরা বলতেছি যে লাকাল আশিয়া, আল্লাহ শাই তবে অন্য শাইয়ের মতো না। তো পার্থক্য কোন দিক যে কুল্লু শাই তো হালেক, যেহেতু কোরআনে আল্লাহ বলছে কুল্লু শাইইন হালেকুন, সব শাই হালেক হবে ইল্লা আল্লাহ ছাড়া, আল্লাহর সত্তা ছাড়া সব হালাক হয়ে যাবে। কারণে আল্লাহ তাআলা কি বলে যায়? শাই বলা যায়। শাই মানে অস্তিত্বমান, শাই মানে কি? অস্তিত্বমান। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলাকে শাই বলা যায় তার প্রমাণে হাদিস নিয়ে আসছেন। বিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা মালিক ইবনে আবি হাযিম ইবনে সাল ইবনে সাদিন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন, আল্লাহর নবী এক ব্যক্তিকে বললেন, আমাকা মিনাল কুরআনে শাইউন, তোমার কাছে কি কোরআন থেকে কিছু আছে? কিতাবুন নেকা হাদিসটা চলে গেছে। ক্বালা নাআম সূরাতু কাযা ওয়া কাযা আস-সূরা সাম্মাহা, কিছু সূরার নাম সে বলল, অমুক অমুক সূরা আছে। তো নবী জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি শাই আছে? কোরআন থেকে কিছু শাই আছে? সে বলল, হ্যাঁ অমুক অমুকটা আছে। তাহলে ওইগুলোকে শাই বলা হলো। তাহলে এখানে দেখা গেল কোরআনকে শাই বলা হলো। তো কোরআন যেহেতু আল্লাহর কালাম, হ্যাঁ, তা আল্লাহর কালামুল্লাহ মাখলুক না গায়রে মাখলুক, এটা আল্লাহর সিফাত কি সিফাত না, এটা নিয়ে অনেক ঝগড়া আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কালামুল্লাহ এটা আল্লাহর সিফাত এবং এটা গায়রে মাখলুক। মুতাজিলাদের সাথে ঝগড়া আছে, এই ঝগড়ার সামনে আসতে যেখানে আল্লাহর কালামের বর্ণনা সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। এতটুকু আমরা জানি যে আল্লাহর কালাম আল্লাহর সিফাত, গুণ, কথা বলা এটা একটা কি গুণ, এটা সিফাতে কামালিয়া, এটা সিফাতে গুণ। আর বোবা হওয়া এটা কি সিফাতে নোকসান, এটা হচ্ছে অপূর্ণতার বিষয়, দোষ, এটা একটা দোষ। কিন্তু আল্লাহ তাআলা তো দোষ থেকে ঊর্ধ্বে, তিনি গুণের অধিকারী, কামেল গুণের, ফলে তিনি কথা বলেন, এই কথা বলা তার সিফাত। আর কালাম, কোরআন তো আল্লাহর কালাম। দলিল, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যদি কোনো মুশরিক আশ্রয় চায় তাহলে ফাআজিরহু, আপনি তাকে কি দেন? আশ্রয় দেন। কেন? হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়। তাহলে এখানে কোরআনকে কি বলা হলো? আল্লাহর কালাম বলা হলো। আর আল্লাহর কালাম কি? গায়র মাখলুক, এটা হচ্ছে আল্লাহর সিফাত। তাই আল্লাহর সিফাতকে যদি শাই বলা যায় তাহলে মাউসুফকেও কি বলা যাবে? কারণ আল্লাহ তাআলার সিফাত লা হুয়া ওয়ালা গায়র, সিফাত আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে আলাদা করে বলার সুযোগ নাই। তাছাড়া মানে আকায়েদের উলামায়ে কেরাম এক ব্যাপারে একমত হয়েছেন যে আল কাউলু ফিস সিফাত কাল কাউলি ফিস জাত, আল্লাহর সিফাতের ক্ষেত্রে ওই কথাগুলোই প্রযোজ্য হবে যা তার জাতের ক্ষেত্রে কি হয়? প্রযোজ্য হয়। আচ্ছা, এরপরে নতুন অধ্যায়, বাবু কাউলি ওয়াকানা আরশুহু আলাল মাই, আর আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে। অহুয়া রব্বুল আরশিল আজিম, আর তিনি হচ্ছেন আরশে আজিমের মালিক, আরশে আজিমের রব, সৃষ্টিকর্তা। ক্বালা আবুল আলিয়া রহিমাহুল্লাহ একজন তাবেঈ, তিনি বলছেন, ইস্তাওয়া ইলাস সামাই আই ইরতাফা, আসনা সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওহুন্না সাবা সামাওয়াত। ইস্তাওয়া ইলাস সামা, আল্লাহ তাআলা আরশের দিকে ইস্তেওয়া হলেন, এর মানে হলো ইরতাফা। এর মানে কি? ইরতাফা। ফাসাওয়াহুন্না খালাকাহুন্না, আল্লাহ তাআলা ঊর্ধ্বে উঠলেন। ফাসাওয়াহুন্না আই খালাকাহুন্না, তিনি সেগুলোকে সৃষ্টি করলেন। ওয়াকালা মুজাহিদ ইস্তাওয়া আলাল আরশ,
আলা আলাল আরশ, মুজাহিদ রহমতুল্লাহ আলাই তিনি ইস্তাওয়ার অর্থ করেছেন আলা, আর আবুল আলী ইস্তাওয়ার অর্থ করেছেন ইরতাফা, ঊর্ধ্বে ওঠা। আলা মানেও ঊর্ধ্বে ওঠা, উলু, উলু থেকে আসছে কি আলা, আল্লাহ তাআলার উচ্চ মর্যাদা। ইস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে ইস্তেওয়া হয়েছেন, এর মানে হলো আলা আলাল আরশ, তিনি আরশের ঊর্ধ্বে উঠেছেন। ওকালা ইবনু আব্বাস আল মাজিদ আল কারিম, হুয়া রব্বুল আরশিল মাজিদ, আরশিল কারিম দুই রকম আছে। মাজিদের অর্থ সম্মানিত বা কারিম। ওয়াল ওয়াদুদ, হুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াদুদ মানে আল হাবিব, মানে হচ্ছে মহব্বত, প্রিয় বা প্রেমময়। ওয়ুকালু হামিদুম মাজিদ, আবার হামিদুম মাজিদও আছে। কান্নাহু ফাইলুম মিন মাজিদ ওয়া মাহমুদ, এই হামিদুনটা কি বলে মাজিদুনটা মাজিদ থেকে ফাইলুন ওজনে আসছে, আর হামিদুনটা মাহমুদ অর্থে আসছে মিন হামিদা, বাবে সামিয়া থেকে, হামিদা থেকে মাহমুদ মাফুল অর্থে, ওটাকে আবার ফাইলুন ওজনে এনেও ওই অর্থটা বোঝানো যায়। এই জন্য হামিদ মানে মাহমুদ, হামিদ মানে কি প্রশংসিত, আর মাজিদ মানে মাজেদ অর্থাৎ কি সম্মানিত। এই যে অধ্যায়টা ইমাম বুখারী রহিমাহুল্লাহ নিয়ে আসলেন, এই অধ্যায়ের দ্বারা উদ্দেশ্য হলো এই কথা বোঝানো যে আরশ আল্লাহ তাআলার একটা সৃষ্টি, আরশ আল্লাহ তাআলার একটা সৃষ্টি, সেজন্য তিনি হুয়া রব্বুল আরশিল আজিম কথাটা এনেছেন। কারণ আল্লাহ হোসেন আরশে আজিমের রব, তাহলে আরশ কি মারবুব, আল্লাহ যদি হয় রব, আরশ হবে কি মারবুব, আর কুল্লু মারবুব মাখলুক, প্রত্যেক মারবুবই কি মাখলুক, তাহলে আরশ মাখলুক। আরশ মাখলুক মানেই হলো একসময় আরশ ছিল না, পরে আল্লাহ সৃষ্টি করেছেন, যেটা হাদিস আছে সুম্মা খালাকাল আরশা, অথবা তিনি আরশ সৃষ্টি করলেন আলাল মায়ে, কিসের উপরে পানির উপরে। এজন্য পানি হলো আউয়ালুল মাখলুকাত, আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে পানি হলো প্রথম, তারপর আরশ সৃষ্টি করলেন, তারপরে লাউহে সৃষ্টি করলেন, তারপরে কলম সৃষ্টি করে কলমকে বললেন লাউহের মধ্যে সব তুমি লেখো, কলম বললো কি লিখবো, কিয়ামত পর্যন্ত যা হয় সব লিখে ফেলাও। এরপরে আবার আকল সৃষ্টি করলেন, এভাবে বিভিন্ন বিষয় আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা, তো এখানে এটা আমাদের প্রথমে মনে রাখতে হবে, আরশ কিন্তু মাখলুক, এটা সবসময় মনে রাখতে হবে। আর এটাও মনে রাখতে হবে আরশ যেহেতু মাখলুক, সেহেতু সে হাদেস, সে কদিম না, অনাদি অনন্ত না। হাদেস মানে ধ্বংসশীল না, হাদেস মানে হলো যেটা নতুন হয়, যে কি হয় সেখান থেকে হাদিস মানে আধুনিক, নতুন, জাদিদ। হাদিস মানে কি জাদিদ, যেটা নতুন হয়, মানে আগে ছিল না পরে হয়েছে, এমন জিনিসকে বলা হয় কি হাদেস। তাহলে আরশ হলো হাদেস, এক সময় ছিল না, পরে আল্লাহ তৈরি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা তার জাত ও সিফাত সহকারে তিনি হচ্ছেন কদিম, মানে অনাদি অনন্ত, যার সূচনা নাই শেষ নাই। তিনি আগেও ছিলেন, এখনও আছেন, পরেও থাকবেন। কিন্তু আরশ এক সময় ছিল না, এখন আল্লাহর হুকুমে আছে, আল্লাহ চাইলে থাকবে, না চাইলে থাকবে না। এই কথাটা মনে রাখতে হবে যে আরশ হলো হাদেস এবং আরশ হলো মাখলুক। যখনই আপনার এই কথাটা মনে থাকবে আরশ মাখলুক, তাহলে আপনার আকীদা শুদ্ধ রাখা খুবই সহজ। কারণ আল্লাহ তাআলা সকল মাখলুক থেকে কি অমুখাপেক্ষী, বরং সকল মাখলুক আল্লাহর দিকে মুখাপেক্ষী। কুরআন শরীফের মধ্যে একটা আয়াত এসেছে, প্রায় 5 জায়গায় এসেছে বিভিন্ন শব্দে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশে কি হলেন ইস্তেওয়া হলেন। যেহেতু আল্লাহ ইস্তাওয়া হলেন, ইস্তাওয়া শব্দের কয়েকটা অর্থ আছে। এখানে 2টা অর্থ ইমাম বুখারী নিয়ে এসেছে, একটা ইরতাফা, একটা হচ্ছে কি আলা। আরো শব্দ যেমন ইস্তেলা, ক্ষমতা লাভ করে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, সুম্মা ইস্তাওলা আলাল আরশ, তিনি আরশের ক্ষমতা গ্রহণ করলেন। প্রশ্ন হবে আল্লাহর তো সব কিছুর ক্ষমতাবান, তাই আরশের ক্ষমতা গ্রহণ করে তার আবার কি? তখন উত্তর হলো কি যে আরশ যেহেতু বড় মাখলুক, এই জন্য আরশের ক্ষমতা গ্রহণের কথাটা বলা হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হলো সব কিছুর ক্ষমতাই তিনি ক্ষমতার মালিক। তার সৃষ্টির করার পরে তো তার ক্ষমতাটা জাহের হয়, তিনি ক্ষমতার মালিক, কিন্তু মাখলুক সৃষ্টি করার পরেই তিনি মাখলুকের ক্ষমতার মালিক, এটা কি হলো প্রকাশিত হলো। যদি ইস্তাওয়া মানে ইস্তাওলা হয়, ইস্তাওয়া শব্দের একটা অর্থ হলো ইস্তাকাররা, অবস্থান করা, কি করা অবস্থান করা, বা জালাসা বসা, বসা অর্থ ইস্তাওয়া শব্দটা ব্যবহৃত হয়। এখন জালাসা এবং ইস্তাকাররা, বসা এবং স্থির থাকা, এই অর্থ 2টা আল্লাহ তাআলার শানে প্রযোজ্য নয়। কারণ বসা এটা একটা কাইফিয়াত, এটা কি একটা কাইফিয়াত। যার দেহ আছে, যার কি আছে দেহ আছে, সে বসা, শোয়া, দাঁড়ানো
কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, এই 3 হালাতের এক হালাতে সে থাকে। আল্লাহ তাআলা যেহেতু জেসেম মুক্ত, জেসেম থেকে পবিত্র, ফলে আল্লাহ তাআলা এই কাইফিয়াত থেকেও পবিত্র, যে বসা, শোয়া, দাঁড়ানো, এর থেকে তিনি কি পবিত্র, মুক্ত। ফলে জালাসা অর্থ করা যাচ্ছে না। যদিও ইস্তাওয়া শব্দের শাব্দিক অর্থ কি আছে, জালাসা আছে। একটা শব্দের অনেক অর্থই থাকতে পারে, কিন্তু আল্লাহর শানে যেটা প্রযোজ্য সে অর্থটাই গ্রহণ করতে হবে, যেহেতু লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ কিছুই নাই। সুতরাং আল্লাহর সাথে কোনো শব্দ আল্লাহর সাথে যুক্ত হলে যে অর্থ বান্দার সাথে যুক্ত হলে সেরকম অর্থ একরকম হবে না, ভিন্ন করতে হবে। ওরকম ইস্তাকাররা মানে অবস্থান করা, এই অর্থটা আল্লাহর শানে প্রযোজ্য নয়, কারণ অবস্থান করতে গেলে স্থান প্রয়োজন। কি প্রয়োজন? অত আল্লাহ তাআলা তো মুনাজ্জাহুন আনিল মাকান, তিনি স্থান থেকে পবিত্র, যে সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি যে আল্লাহ তাআলা স্থান থেকে পবিত্র, ফলে আল্লাহ তাআলার ক্ষেত্রে ইস্তাকাররা শব্দটাও প্রযোজ্য নয়। তাহলে এই দুইটা অর্থ নিতে পারছি না। কোরআন শরীফে এই ইস্তাওয়া জালাসা অর্থে বা ইস্তাকাররা অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন সুম্মাস্তাওয়াত আলাল জুদি, অতঃপর নূহ আলাইহিস সালাম নৌকা জুদি পাহাড়ে গিয়ে থামলো, স্থির হলো, অবস্থান নিল। তো আল্লাহর ক্ষেত্রে অবস্থান নেওয়া কথাটা মানায় না, কারণ আল্লাহ তাআলা সবসময়ের জন্য তিনি মওজুদ, ফলে তিনি কোনো মাখলুকের মধ্যে মাখলুকের উপরে অবস্থান নেবেন, এটা আল্লাহর যে সমাদিয়াতের খেলাফ, এই জন্য এই অর্থটা আমরা করি না। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আবুল আলিয়া এবং মুজাহিদ থেকে দুইটা অর্থ নিয়েছেন, একটা হলো ইরতিফা, একটা হলো আলা। তো এই রফা এবং আলা দুইটা অর্থ আল্লাহর শানে প্রযোজ্য। যেমন আল্লাহকে বলা হয়েছে রফিউদ দারাজাত, আবার অহুয়াল আলিউল আজিম, আল্লাহকে এই আলা থেকে আলিউন, ফাইলুন জানে কি আলিউন। তো আলিউন সিফাত যেহেতু আল্লাহর আছে, সেহেতু আল্লাহ তাআলার জন্য উলু সিফাত আমরা মানি, মানে আল্লাহর উচ্চ মর্যাদা। আল্লাহ তাআলার কি এখানে উলু নিয়ে সমস্যা, যে উলু আল্লাহ তাআলার উলু, আইন লাম ও উলু। তো উলু দিয়ে আমরা বুঝি উচ্চ মর্যাদা, যেটা কোনো জায়গার সাথে সম্পৃক্ত না। আমাদের লামাজাবিরা ভাই বুঝেন উলু মানে হলো উঁচু জায়গা। তারা কি বুঝে? আল্লাহ তাআলা সবার আরশেরও ঊর্ধ্বে উঠলেন, এর দ্বারা মর্যাদাগত উপরে আমরা বুঝাই। আমরা বলি উলুটা হচ্ছে উলুয়ে রুতবি, মর্যাদাগত উন্নত উঁচু হওয়া, আর তারা বলে উলুয়ে মাকানি, স্থানগত উঁচু। তো এই ঝগড়া তাদের সাথে আমাদের, কিন্তু যুগের সকল মুহাদ্দিস মুফাসসির ফুকাহায়ে কেরাম তারা এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে একমত, তারা লামাযাবিদের সাথে একমত না, আহলুল হাদিসদের সাথে একমত না। বরং জমহুর উলামায়ে কেরামের মত কথা হলো আল্লাহ তাআলা স্থান কাল পাত্রের ঊর্ধ্বে। এজন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি আয়াতুল কুরসির যেই শেষে আছে ওহুয়াল আলিউল আজিম, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন এই আলী হচ্ছে মাকানাতান লা মাকানান, তিনি কি সবার উপরে, আলী মানে কি সবার উপরে, এটা হচ্ছে মর্যাদাগত, এটা স্থানগত নয়। আমরা সকালেও বা গতকালও বলেছি যে আল্লাহ তাআলা যদি স্থানগতভাবে উপরে থাকতেন, তাহলে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের মাধ্যম হইতো কি সিঁড়ি, কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের মাধ্যম কি সিঁড়ি? নামাজ, ইবাদত ইত্যাদি, তাই না? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা হচ্ছে মর্যাদাগত উপরে, হ্যাঁ, স্থানগতভাবে উপরে বোঝানো জরুরি না, কারণ মাখলুকের সাথে তাকে কোনো তুলনাই করা যায় না। তো এই জন্য আমরা অর্থ করি যে আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে, আরশের ঊর্ধ্বে মানে মর্যাদাগত উপরে, স্থানগত উপরে আমরা বলি না। আচ্ছা, স্থানগতভাবে এই জন্য বলি না, আল্লাহ তাআলার শানে এটা যায় না, কারণ জগতের কোনো বাদশাহী, সাধারণ কোনো ছোট বাদশাহ, সেও জায়গা দ্বারা সম্মানিত হয় না, বরং জায়গা তার দ্বারা মর্যাদাপূর্ণ হয়। তাহলে আল্লাহ তাআলা আরশের দ্বারা সম্মানিত হবেন, এটা তো মানায় না, বরং আরশ আল্লাহর দিকে মুখাপেক্ষী মর্যাদাবান হওয়ার জন্য। যেহেতু আরশ হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মাখলুক, আর আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন তার সেই আজমাত জাহির করার জন্য, বসার জন্য আল্লাহ আরশ বানান নেই, কারণ আল্লাহ বসার মুখাপেক্ষী না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেন এই উদ্দেশ্যে যে তিনি বসবেন, তাহলে তো মুখাপেক্ষী হয়ে গেল যে আল্লাহর বসা দরকার, এই জন্য আরশ বানাইছেন। তাহলে আল্লাহ তাআলা যে গায়রে মুহতাজ, গানি, এই সিফাত আর থাকে না।
ফলে এই ব্যাখ্যাটা করার সুযোগ নাই, এই ব্যাখ্যা করার কি নাই, সুযোগ নেই। এই জন্য ইমাম আবু জাফর তবারি তিনি বলছেন যে উলু মিল্ক, আল্লাহ তাআলা যে উলু মানে সবার উপরে, এটা হলো ক্ষমতাগতভাবে, কীগতভাবে, ক্ষমতাগত। কারণ ফাউকিয়াতটা দুই রকম, ফাউকিয়াতে মাকানি আর ফাউকিয়াতে রুতবি, যে স্থানগতভাবে উপরেও হয়, আবার মর্যাদাগতভাবে কি অফাউকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে। এখানে ফাউকা ব্যবহার হয়েছে, ফাউকা মানে কি, কোন জায়গা স্থানগত উপরে, তাহলে ফাউকা শব্দটা থাকলেই স্থানগত উপরে নেওয়া জরুরি না। তো ফাউকা যেহেতু স্থানগত উপরেও বোঝায় আবার মর্যাদাগত উপরেও বোঝায়, তো স্থানগত উপরে তো তার শানেই প্রযোজ্য হবে যে স্থানে থাকে। তো যেহেতু আল্লাহ তাআলা স্থানে অবস্থান করেন না, এই জন্য আল্লাহর শানে ফাউকা কথাটা ব্যবহার করলে সেটাকে আমরা স্থানগত অর্থ নেই না। যেমন ইমাম জাহাবি রহমাতুল্লাহর কিতাবুল আরশের মধ্যে আছে যে হাদিস, তিরমিজিতেও আছে যে আল্লাহ রব্বুল আলামিনের আরশ কোথায়, যে এই যে এখান থেকে প্রথম আসমান, হ্যাঁ, এটা 500 বছরের রাস্তা, এরপরে দ্বিতীয় আসমান, এভাবে ওরকম দূরত্ব, এভাবে করতে করতে 7 আসমান, তারপরে আপনার কি সিদরাতুল মুনতাহা, এভাবে আরও অনেক অনেক সৃষ্টির কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপরে আল্লাহর আরশ, জান্নাতের উপরে হচ্ছে আরশ, আল্লাহু ফাওকা যালিক, আল্লাহু ফাওকা যালিক। এই ফাওকা যালিক বলার দ্বারা বুঝে ফেলছে আল্লাহ মনে হয় আরশের উপরে বসে আছেন, নাউজুবিল্লাহ। স্থানের মধ্যে আল্লাহকে সীমায়িত করার সুযোগ নাই। এটা বলছেন এই জন্য যে এই মাখলুকগুলো অনেক উপরে হওয়ার কারণে এইগুলোর মর্যাদা কি বলে, হ্যাঁ, এইগুলোর মর্যাদা বা একজন সৃষ্টির ব্যক্তির হৃদয়ের মধ্যে প্রবেশ করে এত মর্যাদাবান, তখন এটাকে দূর করার জন্য আল্লাহর নবী বলে দিন আল্লাহু ফাওকা যালিক, আল্লাহ এরও ঊর্ধ্বে, এরও ঊর্ধ্বে। যিনি কোনো কিছু সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা সৃষ্ট বস্তুর উপরে নিচে এ ধরনের প্রশ্নই আসে না। আপনি একটা মেশিন তৈরি করলেন, এখন এর মানে এখন যদি জিজ্ঞেস করে আপনি মেশিনের উপরে না নিচে, এইটা বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ এটার সাথে কোনো সম্পৃক্তই নেই, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে না নিচে এ ধরনের কোনো প্রশ্নই আনার সুযোগ নেই, কারণ তিনি স্থানের ঊর্ধ্বে। যেহেতু তিনি স্থান থেকে ঊর্ধ্বে, তিনি গানিউন আনিল আলামিন, যে তিনি স্থান থেকে পবিত্র, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে স্থানগতভাবে উপরে বলার সুযোগ নাই, বরং আমরা তার ফাওকিয়াতে রুতবি স্বীকার করি। কারণ ফাওকা শব্দটা যেমন স্থানগত বোঝায়, তদ্রূপ মর্যাদাগত বোঝায়। যেমন আমরা একটা দলিল দেখাইলাম, হ্যাঁ, যে ফাওকা কুল্লি জি ইলমিন আলিম। আরেকটা আয়াত আছে না যে ফিরাউন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফিরাউনা আলা ফিল আরদ, ফিরাউন জমিনের উপরে উঁচু মর্যাদার অধিকারী হয়েছে। এখানে আলা মানে কি সবার উপরে উঠছে? ফিরাউন কি সবার ঘাড়ির উপরে চলতো না? এই জন্য আলা থাকলেই যে উপরে উঠতে হবে এমন কোনো কথা না। সুতরাং মুজাহিদ রহমতুল্লাহ বলছেন ইস্তাওয়া আলাল আরশ মানে আলা আলাল আরশ, তিনি আরশেরও ঊর্ধ্বে মানে মর্যাদাগত উপরে। আর উপরে থাকা এটা কোনো প্রশংসার বিষয় না। এই জন্য ইউনুস আলাইহিস সালামকে যখন মাছে খেয়ে ফেললো এবং তিনি সমুদ্রের অতল গহ্বরে চলে গেলেন, তিনি সেখানে বসেও কি করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আল্লাহ তাআলা মর্যাদার এত উপরে নিয়ে গেলেন যে তাকে সিদরাতুল মুনতাহা জান্নাতুল ফেরদাউসে ঘুরায় নিয়ে আসলেন, তাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে ইউনুসের ব্যাপারে বলছেন লা তুফাদ্দিলুনি আলা ইউনুস ইবনে মাত্তা, কি বলছেন, তোমরা আমাকে ইউনুস ইবনে মাত্তার উপরে প্রাধান্য দিও না। ইউনুস আলাইহিস সালামের নামটা কেন বললেন? অন্য নবীদের নামও তো বলতে পারতেন যে ইউনুসের উপর তোমরা আমাকে প্রাধান্য দিও না, এটা কেন বললেন? এটা বললেন এই জন্য যে যারা দেহবাদী তারা হয়তো মনে করতে পারে যে আল্লাহ মনে হয় উপরের দিকে থাকে, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে গিয়ে আল্লাহর নিকটবর্তী হয়েছে, আর ইউনুস আলাইহিস সালাম নিচের দিকে গিয়ে আল্লাহ থেকে দূরে দূরে চলে গেছে, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে চলে গেছে। হুজুর বললেন না, তোমরা ইউনুসের উপর আমার প্রাধান্য দিও না। এর মানে হলো ইউনুস নিচে গিয়ে আল্লাহ থেকে দূরে যায় নাই,
আর আমি উপরে গিয়ে আল্লাহর বেশি কাছে চলে যাই নাই, কারণ আল্লাহ তাআলা স্থানে অবস্থান করেন না। সুতরাং উপরে নিচে দ্বারা সম্পর্ক নির্ণয় হবে না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকেও আল্লাহর সাথে তার সম্পর্ক ছিল, ওখানে বসেও তিনি কি করেছেন, মাছের পেটকে মসজিদ বানিয়েছেন এবং ওখানে কি করেছেন, এই তাসবিহটা পাঠ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেছে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি, যদি সেখানে তাসবিহ না পড়তো তাহলে মাছের পেটে সে স্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত থাকতো। এই যে হযরত ইউনূস আলাইহিস সালামের উপর প্রাধান্য দিতে মানা করেছেন, এর কারণ হলো এটা ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কেউ ধারণা না করে যে ইউনূস আলাইহিস সালাম নিচে নেমে কি আল্লাহ থেকে দূরে চলে গেছেন, না, কারণ আল্লাহ তাআলা স্থানে অবস্থান করেন না, ফলে উপরে নিচে দ্বারা সম্পর্ক নির্ণয় হবে না। সম্পর্ক নির্ণয় হবে কি দিয়ে? ইবাদতের মাধ্যমে। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। ওইরকম বলা হয়েছে আল বাখিলু কারিবুম মিনাল্লাহ, আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ। আবার বলা হয়েছে আস সাখিউ কারিবুম মিনাল্লাহ, সাখী দানশীল হলো আল্লাহর কাছে আর বখিল হলো আল্লাহর দূরে। অথচ হইতে পারে বখিল উপরের তলায় থাকে, দানশীল নিচের তলায় থাকে, হতে পারে না? তাহলে উপর নিচ দিয়ে এখানে নিকটবর্তী দিয়ে কি উদ্দেশ্য? সম্পর্কগত, হ্যাঁ, মর্যাদাগত, সম্পর্কগত। আল্লাহর সাথে স্থানগতভাবে নৈকট্য বলা যায় না, যারা স্থানে থাকে সেখানে স্থানগত নৈকট্য বলা যায়। যে প্রিন্সিপাল হুজুর এর পাশের রুমে যে থাকে সে বলবে প্রিন্সিপাল হুজুরের খুব কাছের লোক, একেবারে প্রতিবেশী, হ্যাঁ, কি প্রতিবেশী। সুতরাং এই নিকট এটা আল্লাহর ক্ষেত্রে কি স্থানগত হবে না। মানুষের যেহেতু স্থানে থাকে, মানুষের ক্ষেত্রে স্থানগত বলা যায়, ওনার বাড়ির কাছে বাড়ি, কিন্তু সম্পর্কগত নৈকট্য হয়, সেটা স্থানগতভাবে না থেকেও নৈকট্য হতে পারে। তো এই কারণে আমরা আল্লাহ তাআলার এই যে ইস্তাওয়া আলাল আরশ বিষয়টা দিয়ে আমরা আল্লাহ তাআলার জন্য আরশে অবস্থান করার বিষয়টা আমরা সাবেত করি না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, এটা হচ্ছে মুশাব্বিহাদের আকীদা। মুশাব্বিহারাই প্রথম বলেছে আল্লাহ তাআলা আরশে আছেন, এটা মুশাব্বিহারাই প্রথম বলেছে। আর কিছু হাম্বলি মাযহাবের কিছু ব্যক্তি, কিছু উলামায়ে কেরাম, কিছু মুহাদ্দিস, সামান্য কিছু, তারা এটার দ্বারা প্রতারিত হয়ে পরবর্তীতে এখন লামাযহাবের দ্বারা প্রতারিত হয়ে এই আকীদা, ভ্রান্ত আকীদা প্রচার করতেছে। সেটা মুশাব্বিহাদের এই ভ্রান্ত আকীদাকে তারা নতুন করে প্যাকেটজাত করে উপরে অনেক সিল টিল দিয়ে একেবারে রং টং দিয়ে প্রচার করতেছে, ঠিক আছে। যেহেতু তারা আল্লাহর জন্য স্থান সাব্যস্ত করেছে, এখন তারা বাধ্য হয়ে আল্লাহ তাআলার জন্য দিক সাব্যস্ত করছে। আমরা বলেছি আগে যে আল্লাহ তাআলা স্থান, কাল, পাত্র, দিক এর থেকে পবিত্র, কারণ দিক হলো আপেক্ষিক বিষয়, স্থানের সাথে সম্পৃক্ত। যেহেতু স্থানে তিনি থাকেন না, ফলে দিকের কোনো প্রশ্ন তার জন্য আসে না। আর ইস্তাওয়া এই শব্দটা যেহেতু মুশতারিক শব্দ, অনেক অর্থ হয় এবং এটা মুতাশাবিহ আয়াতের অন্তর্ভুক্ত। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন মুতাশাবিহ আয়াতের সঠিক অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমাদের এখানে উলামায়ে কেরাম দুইটা পন্থা গ্রহণ করেছেন। একদল উলামায়ে কেরাম তো তাবিল করেছেন যে আল্লাহ তাআলা আরশের উপর ইস্তাওয়া হলেন, এর মানে হলো আরশের ক্ষমতা গ্রহণ করলেন। তখন এর উত্তরে যখন ইশকাল করা হয়, ক্ষমতা তো তার সব কিছুরই, তখন বলা হয় যে বড়টার ক্ষমতার কথা বলা হয়েছে একথা বোঝানোর জন্য যে সব কিছুর ক্ষমতাবান তিনি, কারণ বড়টার মালিক মানে সব কিছুরই মালিক। আর আরেকদল উলামায়ে কেরাম যারা ব্যাখ্যার দিকে যান না, এটাই অধিকাংশ, তারা বলেন যে আমরা একইভাবে বলবো যেভাবে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা আরশে ইস্তেওয়া হয়েছেন, ইস্তেওয়া করেছেন। মাখলুকের ইস্তেওয়ার মতো তার ইস্তেওয়া নয়, তার ইস্তেওয়ার হাকিকাত তিনিই ভালো জানেন। বাস এটাই আমরা বলি, যে আমরা ঈমান আনি, যেহেতু কোরআনে ইস্তেওয়ার কথা আসছে যে আল্লাহ তাআলা ইস্তাওয়া আলাল আরশ তিনি করেছেন, এটা তার একটা ফেল। এটা মাখলুক ইস্তাওয়া, মাখলুকের ক্ষেত্রে ইস্তাওয়া শব্দ যে অর্থে ব্যবহার হয় আল্লাহর ক্ষেত্রে সে অর্থে নয়। আল্লাহর ক্ষেত্রে ইস্তাওয়া এখানে কী অর্থে ব্যবহৃত হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন। এতটুক বিশ্বাস করলে এবং সারেন্ডার করলে যথেষ্ট। এটা যদি আপনি পরিপূর্ণ অর্থ না জানেন, তাতে আপনার ঈমান আমল কোনো কিছু ধ্বংস হবে না, বরং যদি ঘাটাঘাটি করতে যান তাহলে আপনি ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু,
যাদের অন্তরে বক্রতা আছে তারাই মুতাশাবিহাতের পিছনে লাগে। সুতরাং বর্তমান লামাযাবিরা যারা মুতাশাবি আয়াত দিয়ে ওয়াজ করে, আমরা বলবো এদের অন্তরের মধ্যে কি আছে? বক্রতা আছে কোরআনের বাণী অনুযায়ী। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে যখন বলা হলো যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া কাইফা ইস্তাওয়া, যে কোরআনে আছে আল্লাহ তাআলা আরশে ইস্তেওয়া হলেন, কিভাবে ইস্তেওয়া হলেন, তখন তিনি নিচু হয়ে থাকলেন, তার গা কাঁপতেছিল রাগে। কিছুক্ষণ নিচু হয়ে থাকার পর যখন রাগটা কমলো, তিনি মাথা উঠায় বললেন, আল ইস্তেওয়া মা'লুমুন ওয়াল কাইফু গায়রু মাকুলিন ওয়াল ইমানু বিহি ওয়াজিবুন ওয়াস-সুআলু আনহু বিদআতুন আখরিজু হাজার রজুল আও কামা ক্বাল। যে তিনি বললেন যে ইস্তেওয়াটা তো মালুম, কোরআনে উল্লেখ আছে, এটা আমরা জানি, কিন্তু ওয়াল কাইফু গায়রু মাকুল, ইস্তেওয়ার কাইফিয়াতটা এটা আল্লাহর ক্ষেত্রে কিনা বোধগম্য না, আমাদের আকলে ধরে না। ওয়াল ইমানু বিহি ওয়াজিবুন, এরপর ইমান আনা আবশ্যক, যেহেতু কোরআনে আছে। ওয়াস-সুআলু আনহু বিদআতুন, এটা নিয়ে প্রশ্ন করা এটা কি বিদআত। সাহাবায়ে কেরাম শুনছেন, চুপ থাকছেন, শুনছেন, কি করছেন? চুপ থাকছেন, কোনো প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করেননি। এই জন্য প্রশ্ন করা কি বিদআত। এই জন্য পূর্বসূরি উলামায়ে মুহাদ্দিসিন সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান সাউরি, এরকম বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, তারা কি বলেছেন? তারা বলেছেন তাফসিরুহা তেলাওয়াতুহা, এই সমস্ত মুতাশাবিহাতের তাফসির হলো এটা তেলাওয়াত করে চলে যাওয়া। আবার বলেছেন আমিরু কামা জাআত, যেভাবে আসছে ওভাবে চালায় যাও, এটা নিয়ে ঘাটাঘাটি করো না। তারা এগুলো ঘাটাঘাটি করেনি। এমনকি সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলছেন, যেটা ইমাম বাইহাকি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে আনছেন, যে লা ইউফাসসারু বিল আরাবিয়াতে ওয়ালা বিল ফারসিয়াতে, এগুলো আরবি ফার্সি কোনো ভাষায় ব্যাখ্যা দেওয়া যাবে না, যা সেইভাবে চালায় যেতে হবে। এই জন্য আমরা আল্লাহ তাআলা আরশের সমাসীন, অধিষ্ঠিত, এ ধরনের অর্থ করা জায়েজ মনে করি না। কারণ ফার্সিতে আরবিতে যদি ব্যাখ্যা দেওয়া না যায়, তাহলে বাংলায় কিভাবে যায়, তাই না? কারণ আপনি যখনই বলবেন আল্লাহ আরশের সমাসীন হয়েছেন, তা সমাসীন হলো আসন গ্রহণ করার একটা ভালো বাংলা। অধিষ্ঠিত হওয়া, এটা অধিষ্ঠান, এটা বসা, একই কথা, একটু উচ্চ স্তরের শব্দ। সুতরাং আপনি কেমন যেন বললেন যে আল্লাহ তাআলা আরশে বসে আছেন, সেটাকে না বলে একটু ভালো বাংলায় ঘোরায় ফেরে আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, আল্লাহ আরশে অধিষ্ঠিত হয়েছেন, এগুলো সব কুফরি অর্থ। এই অর্থ করা জায়েজ না, হারাম। কিন্তু আল্লাহ তাআলা যেটা বলছে ওটা তো বলা জায়েজ। কারণ যেহেতু ইস্তাওয়া শব্দের অনেকগুলো অর্থ আছে, বসা অর্থও আছে, ইস্তাকাররা অর্থ আছে, ইস্তাউলা আছে, ইরতাফা আছে, আলা আছে, বিভিন্ন অর্থ আছে, কসাদা আছে, বিভিন্ন অর্থ আছে। তো যেহেতু ইস্তার অনেকগুলো অর্থ আছে, আর যেটা বান্দার ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটা কেন আমি ব্যবহার করব? বরং সেফ হলো আল্লাহ যেভাবে বলছে সেভাবে বলে যাওয়া, যে আল্লাহ তাআলা আরশে ইস্তেওয়া হয়েছেন। তারপরে আরেকটু বলা যে মাখলুকের ইস্তেওয়ার মতো, লাইসা কা ইস্তেওয়াইল মাখলুক, মাখলুকের ইস্তেওয়ার মতো না। কারণ মাখলুক ইস্তেওয়া হলে এর দ্বারা উদ্দেশ্য হয় বসা, এর দ্বারা উদ্দেশ্য হয় অবস্থান করা। যেমন ইস্তাওয়াত আলাল জুদি, নূহ ইসলামের নৌকা জুদি পাহাড়ে গিয়ে ইস্তেওয়া হলো, মানে থামলো, অবস্থান করলো। তাহলে আমরা বলবো আল্লাহ আরশে ইস্তেওয়া হয়েছেন, কিন্তু মাখলুকের ইস্তেওয়া হওয়ার ন্যায় নয়, তাসবিহ মুক্ত করলাম। তার ইস্তেওয়ার হাকিকাত তিনি এর তাফবিদ করলাম, বাস। ইমান, তানজি, তাফবিদ, ইমান, তানজি, তাফবিদ, এই তিন সিস্টেমে ইমান আনতে হবে, মানে এই বিষয়গুলো বুঝতে হবে, তাহলে আপনার আকীদা সহি হবে। তানজির দলিল হলো লাইসা কামিসলিহি শাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর ইমানের দলিল তো ওমা উনজিলা ইলাইকা, হ্যাঁ, আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আর তাফবিদের দলিল কি? ওমা ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। আবার হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আলিমতুম মিনহু ফাকুলু ওয়া মা জাহিলতুম ফাকিলুহু ইলা আলিমিহি। কোরআনের থেকে যেটা তোমরা জানো, বুঝো, সেটা তোমরা বলো, ফাকুলুহু, ওমা জাহিলতুম, যেটা তোমরা জানো না, বুঝো না, ফাকিলুহু ইলা আলিমিহি, সেটা তার জ্ঞানীর কাছে সুপুর্দ করে দাও। সুতরাং এটার হাকিকাত যেহেতু আমরা জানি না, তো আল্লাহর উপর সুপুর্দ করে দাও, যে আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন, বাস।
এইগুলো হচ্ছে ঘাটাঘাটি করা। এগুলো হচ্ছে যাদের অন্তরে বক্রতা আছে তারাই এগুলো নিয়ে ঘাটাঘাটি করে। ঠিক আছে, আমরা মাজদার দিয়ে বলবো, যা বলবো আমরা ইস্তেওয়া হয়েছেন বা ইস্তেওয়া করেছেন, বাস। আমরা ইংলিশ শব্দ ব্যবহার করি না, যে অনেক সময় কথাবার্তার মধ্যে ইংলিশ ব্যবহার করি না, কি বলি, মাইন্ড করলেন নাকি? তা মাইন্ড মানে তো মনে করা, তা মনে করা করলেন নাকি, তা কি হলো, দুইটা হইলো না? তাতে কি আমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে? তো এইগুলো হচ্ছে যে যাদের অন্তরে বক্রতা আছে। আবু বকর জাকারিয়া সাহেব, ওনার আকিদা সহি না, উনি ভ্রান্ত আকিদার অধিকারী। তার প্রমাণ হচ্ছে তিনি ইস্তাওয়া আলাল আরশ নিয়ে এরকম মোটা বই লিখছে, আমার বাসায় একটা পাঠাইছে, আমি দেখছি এক নজর, মাগুরা হুজুরের কাছেও এক কপি আছে, উনি কোথা থেকে কিনছে। ঠিক আছে, উনি লামাজাবিদের মধ্যে একজন চরম ভ্রান্ত আকিদার লোক, এবং কোথার থেকে কুড়াই এই বাজে আকিদাগুলি এক জায়গা করছেন। ঠিক আছে, না উঠেছেন, তাহলে মানুষই বুঝবে কি যে নিচে ছিলেন আর উঠেছেন। যখনই আমরা অর্থ করতে যাব, এমন অর্থ করব না যেই অর্থ দিয়ে কি হয়, মানে আমরা স্থানগত কোনো অর্থ করব না, আমরা মর্যাদাগত অর্থ। কারণ আল্লাহ তাআলার শানে যেগুলো যায় না সেগুলো থেকে মুক্ত করা, এই তানজিকে আমরা ফরজ মনে করি। আচ্ছা, এবার হাদিসটা পড়ি। সবসময় মনে রাখতে হবে যে আরশ হলো আল্লাহর একটা মাখলুক। আরশ বলে কিছু একটা আছে না আরো হাওয়ার উপরে? আমাদের কিন্তু আল আরশু আল কুরসি হক্কুন, আরশ সত্য, কুরসি সত্য, এটা আল্লাহর সৃষ্টি, খুব বড় বড় সৃষ্টি। আল্লাহ তাআলা তার সকল সৃষ্টি থেকে অমুখাপেক্ষী, এটা আমাদের সহিহ আকীদা মনে রাখতে হবে। তারপরে এগুলো তো ক্লিয়ার, আল্লাহু গানিয়ুন আনিল আলামিন, এটা তো ক্লিয়ার ব্যাখ্যা। ঠিক আছে, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, এটা ক্লিয়ার। আর ইস্তাওয়া আলাল আরশ, এটা ক্লিয়ার না, এটা অস্পষ্ট বিষয়, এটা মুতাশাবিহাত, মানে এখানের মধ্যে দ্বান্দ্বিক অর্থ আছে, আপনি একদিকে টানতেছেন, আমি একদিকে টানতেছি। তাহলে ক্লিয়ার যেটা অক্লিয়ার, যেটা হচ্ছে অস্পষ্ট, সেটা ব্যাখ্যা করতে হবে কোনটা দিয়ে? মুহকাম দিয়ে। মুহকামের বিপরীত কোনো ব্যাখ্যা মুতাশাবির ক্ষেত্রে করা যায়, এটা মূলনীতি, কোরআন তাফসিরের মূলনীতি, যে মুতাশাবি আয়াতের কোনো ব্যাখ্যা মুহকামের বিপরীত করা যাবে না। কারণ মুহকামগুলো হচ্ছে উম্মুল কিতাব, হুন্না আউখারু মুতাশাবিহাত। তো মুতাশাবিহাত বিভিন্ন কারণে হয়, কোরআন সব মুতাশাবিহাত না সব মুহকাম, এটা অনেক মতভেদ আছে, কিন্তু সহি কথা হলো কোরআনের মধ্যে মুহকামও আছে, মুতাশাবিহাত আছে। মুহকাম যা ব্যাখ্যার অবকাশ রাখে না। তো আল্লাহ তাআলা সব কিছু থেকে মাখলুকাতের মা সে আল্লাহ তাআলা মাখলুক, সব মাখলুক থেকে অমুখাপেক্ষী, এইটা প্রমাণিত বিষয়। সুতরাং কোনো আয়াতের অর্থ যদি আপনি এমন করেন যেটার দ্বারা আল্লাহ তাআলাকে মুখাপেক্ষিতা আবশ্যক বোঝায়, সেই অর্থ আমরা মানি না। সেটা আপনি যত বড় আলেম হন, সেই অর্থ আমরা মানি না। মাখলুকাতের সাথে সাদৃশ্য অর্থ করা যাবে না, লাইসা কামিসলিহি শাই, এগুলো হচ্ছে মুহকাম আয়াত, এইগুলোকে সামনে নিয়ে অর্থ করতে হবে। তো যখনই আমরা দেখি যে অর্থ করতে গেলে এই ঝামেলা এসে যায়, তখন আমরা কি করি, তাফবিদ করি, সোপর্দ করে দেই, যে ওমা জাহিল তো মেনুফা কিলুহু ইলা আলিমিহি, যেহেতু মুস্তাদরাকে হাকিমে হাদিস আছে, যেটা তোমরা জানো না সেটা জ্ঞানীর কাছে সোপর্দ করে দাও। এ কারণে আমরা কি করি, যে ইস্তেওয়ার অর্থ না করে আল্লাহর উপর সোপর্দ করে দেই। আবার ইবনু তাইমিয়া কি অর্থ করেছেন, যে ইস্তেওয়া আন ইয়ালিকু বিজালালিহি, তিনি বলেছেন আল্লাহ তাআলা এমন ইস্তেওয়া করেছেন যেটা তার জালালিয়াতের সাথে যায়। তিনি তো ইয়াজলিসু বলেন নাই, কিন্তু লামাযহাবিরা তো জালাসা অর্থ করতেছেন, তাই না? বরং এই আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় একটা আছে না, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, ওখানে ওখান থেকে একটা বই পড়ে, ফার্স্ট ইয়ার আকিদার বই, সেখানে তো সরাসরি লেখছেন যে আল্লাহ সশরীরে আকাশে আরশে বসে আছে। তো যারা বলে আল্লাহ আরশে বসে আছে, এদের কাহিনী দেখেন কিভাবে, কাহিনী যখন বলা হয় আল্লাহ কোন দিকে, তখন তারা বলে আল্লাহ উপরের দিকে, কারণ তাদের মতে আরশ উপরের দিকে। তো যেহেতু আরশ উপরের দিকে, আল্লাহ উপরের দিকে। আমিনতুম আইয়াকসিবিকুমুল আরদ, তোমরা কি ওই সত্তার ব্যাপারে নিরাপদ হয়ে গেছো যিনি আকাশে আছেন? এটার দ্বারা তারা দলিল দেয়, বোঝা গেল আল্লাহ আকাশে আছেন, অথবা আল্লাহ উপরের দিকে। তখন প্রশ্ন করি, একটু আগে বললেন যে আল্লাহ আরশে আছে, এখন কইতেছেন আল্লাহ আকাশে আছে, আরশ আর আকাশ কি এক? ভিন্ন জিনিস, একটা কোন?
কোথায় আছে একটা কোন? আমরা কি ব্যাখ্যা করি ওখানে আমিনতুম মান ফিস সামাই কুদরাতুহু, দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে তোমরা কি আমিনতুম মান ফিস সামা আল মালাইকা, তোমরা কি ফেরেশতাদের থেকে নিরাপদ হয়ে গেছো? আল্লাহ তাআলার বাহিনী যারা আছে ফেরেশতা, তারা তো আকাশে থাকে, মাকারুল মালাইকা হল আকাশ, ফেরেশতাদের অবস্থান স্থল, তারা তো ওখান থেকে আযাব গজব নিয়ে আল্লাহর হুকুমে নাজিল হয়। তাহলে মানফিস সামা দ্বারা উদ্দেশ্য কি? ফেরেশতা। অথবা মানফিস সামা দ্বারা আল্লাহ উদ্দেশ্য হলে অথবা মানফিস সামায়ে কুদরতুহু, আকাশেও যার কুদরত চলে। এখন বলবেন যে তাইলে কুদরত তো আল্লাহর সব জায়গা চলে, জমিনেও চলে, আকাশেও চলে। তার জব হলো আকাশ হলো আল্লাহর জন্য খাস, জমিনে তো মাজাজিভাবে ফেরাউনও কুদরত চালাইছে, সবাই বুশ ও ট্রাম্পও চালায়, কিন্তু আকাশ হলো এমন বিষয় যেখানে কারো কুদরত চলে না, এই জন্য ওটা খাস করে বলা হয়েছে। কি বলা হয়েছে? খাস করে বলা হয়েছে। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যাগুলো হচ্ছে একটা ন্যায়সম্মত ব্যাখ্যা, যেখানে ব্যাখ্যা প্রয়োজন ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা না হলে সুপর্দ করে দিয়েছেন। যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে লা মানা ওয়ালা কাইফা, এগুলোর কাইফিয়াতও দেওয়া যাবে না, আর এগুলোর মুরাদ বা মানা করাও যাবে না। ঠিক আছে? আর তর্জমা করতে পারবেন কিনা, আমরা আগে বলছি তর্জমা আর মানা এক না। তর্জমা আপনি করতে পারবেন, কিন্তু তর্জমাকে মুরাদ নিতে পারবেন না, কারণ হতে পারে আপনার ওইটা মুরাদটা আপনি জানেন না। যেমন আলিফ লাম মিমের মুরাদ আমরা জানি না, তাতেও আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা শুধু বিশ্বাস করি যে আলিফ লাম দ্বারা যা মুরাদ ওটা ঠিক, এবং ওটা বিশ্বাস করি, ব্যাস। আল্লাহ যা মুরাদ নিয়েছেন ওটাই ঠিক। এর হচ্ছে সুপর্দ করা আল্লাহর কাছে। অফবিদু আমরি, আমার সব বিষয় আমি আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। তফবিদ, এখান থেকে তফবিদ কথাটা আসছে। কিন্তু আমরা যারা তাফবিদ করি আমাদেরকে ওরা বলে জাহেল। কি বলে? ওই যে দেখেন না, বলে যে এখানে তো ইস্তাওয়া আবার হওয়া, ইস্তাওয়া মানে তো এর মধ্যে একটা হওয়া আছে, আবার হওয়ার মধ্যে হওয়া নিয়ে আসছেন, তা তোমরা অর্থ জানো না, তা যারা কোরআনে অর্থ জানে না তারা তো জাহেল। এই জন্য আমরা যারা মুফাওয়েদা, মানে আল্লাহর সিফাত নিয়ে ঘাটাঘাটি না করে আল্লাহর সিফাতের হাকিকাতকে আল্লাহর উপর সুপর্দ করে দেই, বা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো এটা বলি, যে সিফাত আমরা স্বীকার করি মাখলুকাতের সাথে সাদৃশ্য মুক্ত অবস্থায়, এবং এর হাকিকাতকে আল্লাহর কাছে সুপর্দ করে দিই, যেহেতু এটা ঘাটাঘাটি করা সম্ভব না, আমাদের কাছে বর্ণনা আসেনি, নিজেদের ব্রেন দিয়ে এটা ঘাটাঘাটি করে আল্লাহর কোনো আকৃতি তৈরি করা আমাদের জন্য জায়েজ নেই, এই জন্য আমরা সুপর্দ করে দিই। তখন আমাদের কি বলে? জাহেল। আহলুত তাফবিদকে লিখছে ওরা আহলুত তাজহিল, আহলুত তাজহিল, যে এরা মানুষকে জাহেল বানায় রাখে, মানুষকে এটার বিশ্লেষণ করতে দেয় না। আমাদের কি বলে? আহলুত তাজহিল। তাজহিল মানে কি? জাহালা ইউজাহিলু, মানে কাউকে মূর্খ বানায় রাখা। যেমন আমি বললাম যে না ইস্তামিন অর্থ করা লাগবে না, তুমি বলো আল্লাহ আলো সে ওইটুকু যা আছে ওইভাবে বলো, তো এটা মূর্খ বানায় রাখলাম না, এই জন্য আমাদের আহলুত তাজহিল বলে। ঠিক আছে? আবার যখন তাদের পছন্দ না হয় তখন বলে মুআত্তিলা, মানে তারা যেভাবে আল্লাহ তাআলা যদি সিফাত সাব্যস্ত করতে চায় আমরা ওইভাবে তো করতে দেই না, আমরা বলি তানজিহ সহকারে সাব্যস্ত করবো, তো তাদের সুবিধা মতো ইসবাত করতে পারে না, বিধায় আমাদেরকে ওই মুআত্তিলাদের দলে ফেলাই দেয় যে তোমরা ইসবাত করো না। কিন্তু তারা যে ইসবাত করতে গিয়ে তাসবির মধ্যে পড়ে যাচ্ছে সেইটা মাথায় নাই। যেমন ইমাম আবু মানসুর মাতুরিদি রহিমাহুল্লাহ, তিনি আর রহমান আলাল আরশি ইস্তাওয়া ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশে আছেন এমন অর্থ যদি কেউ করে এবং এর দ্বারা সে মুরাদ নেয় আল কাউনু আলাল আরশ, আল্লাহ আরশের উপরে অবস্থান করছেন বা আছেন, অথচ অহুয়া মাউজেউন, অথচ আরশ কি একটা জায়গা, এবং সে মুরাদ নিছে আল্লাহ বিজাতিহি ওখানে আছেন, অথবা ফিকুল্লিল আমকিনা সব জায়গা আছেন, অথবা ইস্তেওয়া দ্বারা যদি মুরাদ নেয় যে তিনি ওটাকে এহাতা করে রেখেছেন ইত্যাদি। তা যদি বলা হয় প্রথমটা আল্লাহ আরশে অবস্থান করছেন, ফাইন কানাল আউয়াল ফাহুয়া ইজান মাহাদুদুন মুহাতুন মানকুসুন আনিল খালক, যদি আল্লাহ আরশে আছেন একথা বলা হয় সত্তাগতভাবে, তাহলে আল্লাহ তাআলাকে সীমাবদ্ধ, আল্লাহ তাআলাকে বেষ্টিত, এবং আরো আল্লাহর একটা মাখলুকের চেয়ে আল্লাহ ছোট ইত্যাদি বলা আবশ্যক হয়ে যায়।
ওয়ালাউ জাযাল ওয়াসফু বিহি লিজাতিহি ওয়াসফু লাহু বিজাতিহি বিমা ইউহিতু বিহি লামকিনা লাজাযা ইউহিতু বিহি আওকাত ফায়াসিরু মুতানাহিয়ান। আচ্ছা, আর উপরে অর্থ বসা অর্থ নেওয়া যাবে না এই কারণে যে ফাইন্নাহু লাইসা ফিল ইরতিফায়ে ইলা মা ইয়ালু মিনাল মাকান লিল জুলুসি শারফুন, যেই জায়গাটা উপরে সেখানে বসার মধ্যে কোনো সম্মান নেই, মানে উপরের জায়গায় বসলে সম্মান এমন কোনো ধরাবাঁধা রেকর্ড নিয়ম নাই। আচ্ছা, উলুগুন ওয়ালা ওয়াসফুন বিল আজমাত ওয়াল কিবরিয়া কামা ইয়ালু সুতুহা আবিল জিবাল আন্নাহু লা ইয়াস্তাহিকুর রাফাত আলা মান দুনাহু ইনদা ইস্তিওয়াইল জাওহার ফালা ইয়াজুজু সরফু তাবিল আয়াতি ইলাইহি হাইসু ফিহা যিকরুল আজমাতি ওয়াল জালাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সব মিলে কথা হলো যে মন ভোলানো কথা দিয়ে বা মন ভোলানো কথা শুনে আকৃষ্ট হওয়া বা প্রভাবিত হওয়ার সুযোগ নেই। মূলকে ছাড়লে হবে না, ঠিক আছে? মূলকে ছেড়ে আসলে হবে না, কারণ আমার মূল আসছে আল্লাহ তাআলা স্থানের ঊর্ধ্বে। মূল হচ্ছে আল্লাহ তাআলা সকল প্রকার মুখাপেক্ষিতা থেকে পবিত্র, আল্লাহ তাআলা মাখলুকের সাথে সাদৃশ্য হওয়া থেকে পবিত্র মুক্ত। এগুলো হচ্ছে আমার মূল কথা, যেগুলো মুহকাম আয়াত দ্বারা প্রমাণিত। তো আপনি যে ব্যাখ্যাই দেন না কেন, যদি এর সাথে সংঘর্ষ লাগে সেটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এই জন্য কোরআনে যেটা আছে ওটা আমরা মেনে নেই, যেটা সুফিয়ান ইবনে ওয়াইনা বলছেন যে আমির রুহা কাম চালায় যাও, এর কোনো ব্যাখ্যা নাই, আরবি ফার্সিতে ব্যাখ্যা করা যাবে না। আবার সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলছে তো তাফসিরুহা তেলাওয়াতুহা, এটা তেলাওয়াত করে চলে যাও, এটা তাফসির, এর কোনো ঘাটাঘাটি করা যাবে না। যেটা ইমাম মালিক বলছেন ওয়াসসুআলু আনহু বিদআতুন, এটা নিয়ে প্রশ্ন করাটাই বিদআত। তার মানে কি? পড়ে চলে যাও, এটা নিয়ে ঘাটাঘাটি করা লাগবে না। বিহি ক্বালা হাদাসানা আবদানু আন আবি জামরাতা আনিল আমাশি আন জামি ইবনে শাদ্দাদিন আন সফওয়ান ইবনে মুহরিজিন আন ইমরান ইবনে হুসাইনিন ক্বালা ইন্নী ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছে ছিলাম। জাহু কওমুম মিন বনি তামিম, হঠাৎ বনু তামিমের একদল লোক নবীর কাছে আসলো। ফাকালা, নবী বলেন ইকবালু আল বুশরা ইয়া বনি তামিম, হে বনু তামিম তোমরা সুসংবাদ গ্রহণ করো। কলু, তারা বলল বাশশারতানা ফাআতিনা, আপনি আমাদের সুসংবাদ দিলেন, তাহলে এখন দান করেন। ফাদাখালা নাসুম মিন আহলিল ইয়ামান, তখন ইয়ামান দেশের কিছু লোক প্রবেশ করলো। ফাকালা, নবী বলেন ইকবালুল বুশরা ইয়া আহলাল ইয়ামান ইসলাম ইয়াকবালহা বনু তামিম, হে ইয়ামানবাসী তোমরা সুসংবাদ নাও, যেহেতু বনু তামিম সুসংবাদটা নিল না। কলু কদ কাবিলনা, তারা বলল আমরা কি সুসংবাদ নিলাম। যে ইনাকা লিনাতাফাক্কাহা ফিদ্দিন, হ্যাঁ আমরা আপনার কাছে এসেছি দিনের ব্যাপারে ফিক অর্জন করতে, বুঝ সঠিক জ্ঞান অর্জন করতে। ওয়াল নাস আলাকা আন আউয়ালি হাযাল আমরি, এবং আপনাকে প্রশ্ন করতে এই বিষয়ের প্রথমে কি ছিল, মানে এই সৃষ্টি জগতের প্রথমে কি হয়েছে, কিভাবে হলো, এইটা সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছি। যে মা কানা, এটা কেমন ছিল, কি ছিল। কলা, তখন নবী বললেন কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন কবলাহু, শুধু আল্লাহই ছিলেন, তার পূর্বে আর কিছুই ছিল না। এই হাদিসের অন্য বর্ণনায় আছে, ইমাম বাইহাকি উল্লেখ করেছেন কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রুহু, আল্লাহ ছিল আর আল্লাহ ছাড়া কিছুই ছিল না। সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে আল্লাহ আসমান জমিন ইত্যাদি একটা একটা করে সৃষ্টি করলেন। তাহলে বোঝা গেল যে আরশ একসময় কি ছিল না। এই জন্য ইস্তেওয়াকে আল্লাহর সিফাত বলা যায় না, কারণ সিফাত বললে সেটা অনাদি অনন্ত হওয়া লাগে। ওয়াকানা আরশুহু আলাল মায়ে, আল্লাহ ছিল, তার পূর্বে আর কিছু ছিল না। আর আল্লাহর আরশ কিসের উপরে? পানির উপরে। মানে আগে পানি সৃষ্টি করেছেন, তারপরে কি আরশ সৃষ্টি করেছেন পানির উপরে। সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তারপরে আসমান জমিন সৃষ্টি করেছেন। এর মধ্যে আগে আসমান সৃষ্টি করেছেন, হ্যাঁ জমিন সৃষ্টি করেছেন, তারপরে প্রথম আসমান সৃষ্টি করেছেন। আগে হলো জমিন, পরে আসমান। ওয়া কাতাবা ফিজ যিকরি কুল্লা শাইইন, আর তিনি লাউহে মাহফুজ, যিকর বলতে কি উদ্দেশ্য? লাউহে মাহফুজের মধ্যে সব কিছু লিখে রেখেছেন। ওই যে কলম সৃষ্টি করলেন, কলমকে বললেন লেখো, কলম বলল কি লিখবো, কলম কোথায় লিখছে? লাউহে মাহফুজে। এটা আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে লিখছেন। তাহলে লেখাটা আগে, আসমান জমিন সৃষ্টি পরে, যেটা অন্য হাদিসে আছে ইন্নাল্লাহা কাতাবা মাকাদির আল খালায়েকে কবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি 50 আলফা সানা,
আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীর লিখেছেন। তাহলে ওই সময় তো কলম তৈরি করে কলমকে লিখতে বললেন, কিন্তু এইখানে যে সিরিয়াল, আগে আসমান জমিনের কথা আছে, তারপরে কাতাবা ফি যিকর, বোঝা গেল এই সিরিয়ালটা ওখানে উদ্দেশ্য না, এখানে শুধু বলা উদ্দেশ্য। সুম্মা আতানি রজুলুন, তারপরে একজন লোক আসলো। ইমরান বলতেছে আমার কাছে একজন লোক আসলো। ফাকালা ইয়া ইমরান আদরিক না কাতাকা, বললো ইমরান তোমার উট ধরো, মানে উটটা ছুটে গেছে, উটটা কি ধরো। ফাকাত জাহাবাত, উট চলে গেছে। ফান্তালাকতু আতলুবুহা, আমি উট খোঁজ করতে রওনা দিলাম, চললাম। ফাইজাস সারাউ ইয়ানকাতিউদুনাহা, দেখলাম উটের পিছনে সারাব চলে আসছে, মানে হচ্ছে ওকে বলে মরিচিকা, মানে উট এত দূর চলে গেছে যে মাঝখানে মরিচিকা দেখা যাচ্ছে, অর্থাৎ মরুভূমি যখন বালুর উপরে রোদ পড়ে চিকচিক করে সেটা। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাওয়াদিত্তু আন্নাহা কদ জাহাবাত ওয়ালা মাকুম, যে আমার পছন্দনীয় ছিল যদি উটটা চলেও যেত আর আমি না উঠতাম, তাহলে আল্লাহর নবীর এই সুন্দর সুন্দর কথা আমি কি করতে পারতাম, শুনতে পারতাম। কিন্তু উটের কারণে, উট ধরতে গিয়ে কি হাদিস সব হারাইল।